প্রত্যেক বছরের ন্যায় এই বছরটাও অপেক্ষায় করছিলাম যে আজকের এই দিনটার জন্য। কি দিন বলুন তো আজকে? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমি যে বলেছিলাম না আমার পার্লারের পাশে যে জগদ্ধাত্রী মায়ের পুজোটা হয়, সেই পুজোরই আজকে একটা বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রত্যেক বছরই এই অনুষ্ঠানটার আয়োজন করে এখানে, তো এবছরও সেই আয়োজনটা হয়েছে। তবে আজকে এবারে একটু লেট, পুজোর প্রায় 3 দিন পরে আজকের এই অনুষ্ঠানটা চলছে। তবে খুবই সুন্দর করে অনুষ্ঠানটা আর কি শুরু হয়েছে, আর খুব সুন্দর সিঙ্গাররাও এসেছে। মন থেকে সত্যি খুব ভালো লাগছে। আর আমি পার্লারটা খুলে রেখেছি একটাই কারণ, যে আমার পার্লারের দোকান থেকে না আরামসে বসে বসে দেখা যাচ্ছে ফাংশনটা। তো সেই কারণে এই ভিড়ভাট্টার মধ্যে আর তেমন বসে দেখিনি। এই কারণেই দোকানটা আর কি খুলে রাখা আমার। প্রত্যেক বছরই গেলবারও তাই করেছিলাম, এই বছরটাও। তবে এবার একটু ইচ্ছা হলো যাই একটু দেখে আসি কেমন লোকজন হয়েছে, সামনে থেকে ঠিক কেমনটা দেখা যাচ্ছে, তাই জন্যই একটু এলাম আর কি। আর দেখুন কত মানুষের সমাগম হয়েছে, প্রচুর মানুষ। তো অনুষ্ঠানটা খুব সুন্দরভাবেই কাটলো। তারপরে আবার কি হলো, সোনার বাবার বন্ধুরা সবাই মিলে প্ল্যান করলো চলো আজকে একটু রেস্টুরেন্টে যাব খাওয়া দাওয়া করতে রাতে। তবে কি এর মধ্যে একটা ভুলও হয়ে গেল, কেননা আজকে যেহেতু আমি কালকে একাদশী করেছিলাম, আজকে দ্বাদশী, সেই কারণে না আমি বাড়িতে সমানে নিরামিষ খেয়ে এসেছি। আর বাইরে এসে আজকেও কিছু খাইনি। তবে এই যে রেস্টুরেন্টে পুরো জোর জবরদস্তি করে সব নিয়ে আসলো, আমি তো আসবোই না, খাবোই না। তবুও কিছু করার নেই, সবাই মিলে বলছে যে হ্যাঁ সারাদিনটা চলেই গেছে, আজকে অতটা রাতে মানতে হবে না। এবার কিছু করার নেই, তাই সেখানে তো সেই নিরামিষ ভঙ্গটা হয়েই গেল। তো রাতের ডিনার হয়েছে শুধু চিলি চিকেন আর তোমার হলো তন্দুরি রুটি। তো খাবারটা ভালোই হয়েছিল। তারপরের দিন সকালবেলা ছিল আমার মেয়ের স্কুলে যেমন খুশি তেমন সাজো। তো সেই সাজাতে আমি বুঝে উঠতে পারছিলাম না, মানে কোনো প্রিপারেশন ছাড়াই আমি বুঝতে পারছিলাম না ঠিক কেমন সাজাবো। তো ওর জন্মদিনে এই ড্রেসটা পরেছিল, 5 বছরের জন্মদিনে, সেটা এই একবারই পরেছে। আর এই আজকে ভাবলাম কি একটু খ্রিস্টান বউ বানিয়ে দিই। তো সেই কারণে খ্রিস্টানদের যে ব্রাইড থাকে, বউ থাকে, সেইভাবে আজকে একটু সাজিয়ে দিয়েছি। সকাল 8টার সময় যাওয়ার কথা, জানেন কত সকালে তাহলে উঠতে হয়েছে বলুন তো এই সাজাতে গিয়ে। আমি সে অনেক সকালে উঠে, আর ও তো সমানে কান্না করে যাচ্ছে, ওকে সাজিয়ে দিতেই হবে, স্কুলে যাবে। বাচ্চাদের এইটুকুই তো মজা। আমি চেয়েছিলাম যে বাড়িতে থাকুক, আর 2 দিন পরে পরীক্ষা, কি সাজিয়ে দেবো আর কখন তুলেই বা রেডি করবো, এইসব চিন্তা করে আমি ভেবেছিলাম পাঠাবো না। তবে আগের দিন রাত্রে তো সমানে একভাবে বায়না করে গেছে, বলে আমি রাত্রে ঘুমাবো না, দরকার হয় রাতে ঘুমাবো না, তুমি আমাকে তুলে সাজিয়ে দেবা, যেমন পারো তেমন সাজিয়ে দেবা। একবার বলছে তোমার রানী সাজিয়ে দিতে, একবার বলছে ভূত সাজিয়ে দিতে, একবার বলছে কালী সাজিয়ে দিতে। তো সেসবের তো প্রিপারেশন দরকার হয়, আর অনেক কস্টিউমের দরকার হয়। তো সেগুলো তো আর জোগাড় করা হয়নি, তাই ভাবলাম যা আছে তাই দিয়ে একটু রেডি করিয়ে দিই। তা আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন তো সোনাকে সাজিয়ে কেমন লাগছে। অবশ্যই এই প্রাইজটা তেমন কিছু হয়নি, তবে ওদের ক্লাসে ফার্স্ট প্রাইজ পেয়েছে একটা মেয়েকে কৃষ্ণ সাজিয়েছিল, সত্যি খুব সুন্দর লাগছিল। তবে আমি ভেবেছিলাম ওকে সাজাবো, কিন্তু ওই যে বললাম প্রথম থেকে প্রিপারেশন যদি নেওয়া থাকতো তাহলে হয়তো সাজাতে পারতাম। তবে যেটুকু পেরেছি হাতের কাছে যা ছিল সেটুকুই দিয়েই সাজিয়ে দিয়েছি। তো যাই হোক, ওর মন থেকে এটুকুই খুশি যে হ্যাঁ আমি সেজে যেতে পারছি, ওর প্রাইজ আনার কোনো ব্যাপার নেই। সকালে খুবই খুশি। আর এই নেটটা আমি নিজে হাতে বানিয়ে দিয়েছি আর কি। নেটটা ছিল তো সেটাই কেটে আর কি হাতে গ্লাভস হিসাবে পরিয়েছি, আর সামনের ওই নেটটা দিয়ে মুখ ঢাকে। অনেক ব্রাইড থাকে না, খ্রিস্টান ব্রাইডরা মুখ ঢেকে যায়, তো ঠিক সেই রকমই একটু বানিয়েছিলাম। তো চলে গেল ওর বাবা, তাড়াতাড়ি চলে এসেছিলো, বাবাকে দিয়েই পাঠিয়ে দিলাম। তারপরে চলে এলাম সকালে একটু চা করতে, কারণ ওই যে রাতের অনুষ্ঠান করে অনেক রাত্রে ফিরেছি, তারপর আবার মেয়েকে রাতে তোমার মানে সকালবেলা উঠে রেডি করে ওদেরকে চা দিতেও অনেকটা দেরি হয়ে গেল। তবে কিছু করার নেই, তাদেরকে একটু লেটই হয়ে গেল। তো চলুন ওদেরকে চাটা দিয়ে আসি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। মেয়েকে রেডি করিয়ে তারপরে কাজকর্ম সেরে তারপরে চাটা ওদেরকে দিচ্ছি। এদিকে আমার বিছানাপত্রের অবস্থা করুণ অবস্থা, দেখুন মানে আমি না বিছানা ঠিক মতন তুলতে পেরেছি, যেমন তেমন করে রয়েছে, আর এই সাজিয়েছি সব একদম বিছানা ছড়িয়ে ছিটিয়ে আছে। তো সেগুলোই গুছিয়ে নেওয়ার পরে রান্নার কাছে যাব। রান্না তো তেমন কিছু নয়, সকালবেলা সিদ্ধ ভাত খাওয়া হয়ে গেছে। এটা অনেকক্ষণ বাদেই এক ছোট্ট হাঁড়িতে করে ভাত বসিয়েছি, কারণ রাতের যা খাবার ছিল
তারপরে অনেক খাবার ছিল, সেগুলোই হলো একটু সিদ্ধ ভাত করেছিলাম, আর রাতে যা তরকারি টরকারি ছিল সেগুলো দিয়েই সকালের খাবার হয়ে গেছে। তা বললো যে তারপরে একটু চিকেনও নিয়ে এসেছিলো, ভেবেছিল যে একটু বিরিয়ানি বানাবে, চিকেন কষা আর একটু মটন বিরিয়ানি। তো মটনটা আর পাইনি বলে না, তো চিকেনটা আমি ফ্রিজে রেখে দিলাম, আর বললো যে তাহলে ওগুলো থাক, দেখি বাজারে কোনো মাছ পাওয়া যায় কিনা। তো বাজারে গিয়ে মেয়েকে আনতে গিয়ে বাজারে এরকম গলদা চিংড়ি দেখেছে, তো গলদা চিংড়ি নিয়ে এসছে। যেহেতু কালকে দ্বাদশীর পরে মা আজকে প্রথম একটু মাছ খাবে, মানে বাবা তো নিরামিষই খায়, বাবার নিমন্ত্রণ রয়েছে এই কদিন টানা পরপর, মানে এই দামোদর মাস শেষ হওয়ার পর থেকে উৎসব চলবে, বনভোজন উৎসব, গোপালের আর কি উৎসব। প্রত্যেকে যারা আর কি সাধুরা, মানে আমার শ্বশুরের যারা আর কি দলের যারা যারা আছে, প্রত্যেকে নিজেরা নিজেরা তাদের বাড়িতে এই অনুষ্ঠানগুলো করে, তো সেখানেই খাওয়া দাওয়া করবে। মা আজকে আর যায়নি, মা বাড়িতেই আছে, তা ভাবলাম একটু চিংড়ি মাছ একটু মশলা দিয়ে কষা কষা করবো, আর এই ফুলকপির ডাঁটি চচ্চড়ি করবো একটু। আর এইগুলো খেতে মা খুবই ভালোবাসে, তো অনেক দিন পরে আজকে একটু মাছ খাবে, সেই কারণে ভাবলাম যাক একটু মানে এই দুটো রান্নাই করি, আমরা কজন খাবো তো হয়ে যাবে। তো মাকে বলেছিল, মা বলেছিল ওখানে যাবে, তো অনেক দূরের অনুষ্ঠান বলে আর গেল না, আর শরীরেও পারছে না অনেকটা, মানে কদিন ধরে সমানে একভাবে নিরামিষ খেয়েছে, তো একটু মাছ মাংস না খেলেও শরীরে একটু জোর তো দরকার আছে, এখন তো বয়সও হচ্ছে, সেটাও দেখতে হবে। আর আমার শ্বশুরমশাই তো অনেক দিন আগে থেকে নিরামিষভোজী হয়ে গেছে, মানে ওনার আর কোনো কিছুতে আসক্তি নেই। শাশুড়ি মা শুধু ছাড়তে পারছে না, মানে শ্বশুরমশাই তো বারবার মাকে বলে যে তুমি ছেড়ে দিয়ে এইসব নিরামিষভোজী হয়ে যাও, তবে মন থেকে আত্মায় যদি না ছাড়ে তাহলে কোনো কিছুই ছাড়া উচিত নয়, আমার যেটা মনে হয়। আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখুন। জাদুই লাঠি, বাহ! চলো আমি জাদু করে দেখা। 1 2 ওয়াও, দুটো প্রদীপ চলে আসলো, কি সুন্দর প্রদীপ গুলো। দেখলেন তো পাগলির কীর্তি কি, মানে ও বাড়িতে ওই কাগজ দিয়ে রং চং করে একটা জাদু লাঠি বানিয়েছে, মানে বাচ্চারা আর কি যেরকম খেলে সেই জাদু লাঠি নিয়ে ও জাদু করে দুটো প্রদীপ নিয়ে চলে আসলো। মানে প্রদীপ দুটো আমিই বানিয়েছিলাম প্রদীপ দেওয়ার জন্য, তো সেই প্রদীপ দুটো শুকিয়ে গেছে, প্রদীপ তো দিতে দিল না, ওই প্রদীপ দুটোকে কালো কালারের রং করেছে, সেটা নিয়ে আর কি খেলা করছিল। তো তারপরের দিনে যে দেখালাম যে এটা পরের দিনের ভিডিও, যেহেতু ওখানে তোমার ফাংশন হচ্ছে, মানে কি একটু ডিজে বাজিয়ে প্রতিমা নিরঞ্জন আজকে শেষ হয়ে যাবে। তা আমি তো কোনো শব্দেতে থাকতেই পারলাম না, মানে আমার পার্লারের ভিতরে এত পরিমাণে শব্দ হচ্ছিল ডিজে বাজানোতে, সেই কারণে তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। এসে দেখলাম মা বলছিল যে নাড়ু, বললাম না আগের দিনে নাড়ু করতে গিয়ে একটুখানি নারকেলের পুর রেখে দিয়েছিলাম, সেই পুরটা ছিল, তা আমি ভাবলাম নষ্ট হয়ে যাবে, মাকে জিজ্ঞেস করলাম তাহলে কি একটু পুলি বানিয়েই ফেলবো, রাতে রুটি আর করবো না, একটু সিদ্ধ পুলি সবাই খেয়ে নেবো, হয়ে যাবে। মা বললো ঠিক আছে তাহলে একটু পুলি সিদ্ধ করো, আর রাতে রুটি করতে হবে না। সেই কারণে একটুখানি চালের গুঁড়ো ছিল, চালের গুঁড়োটাও নষ্ট হয়ে যাচ্ছিলো, আর একটু ওই কারণেই রেখে দিয়েছিলাম মানে নারকেলের পুরটা, তো সেই জন্য একটুখানি সিদ্ধ পুলি করলাম, সবাই 4-5টা করে খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে।